হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের জন্য দোকানের মতো পারফেক্ট টমেটো সসের রেসিপি নিয়ে চলে এসেছি। আর কোনো প্রকার কর্নফ্লাওয়ার ব্যবহার করা ছাড়াই আজকের এই টমেটো সসের রেসিপি শেয়ার করব। এই টমেটো সসটা আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যদিও তার জন্য কিছু টিপস ফলো করতে হবে, তবে সেগুলো আমি ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি 2 কেজি পাকা পাকা লাল টমেটো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রতিটা টমেটো আমি 4 পিস করে কেটে নিচ্ছি। তবে টমেটোগুলো আপনারা নিজেদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা বড় প্যানে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 4টা পেঁয়াজ ফালি ও 3টার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। রেড ফুড কালারটা দেওয়ার কারণে টমেটো সসের কালারটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হবে। তবে কালারটা কিন্তু বেশি দেয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। এবার এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি 1টা। আরও অ্যাড করছি 2টা দারচিনি, 3টা লবঙ্গ ও 1 চা চামচ কালো গোলমরিচ। এই তো হয়ে গেছে। এবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে টমেটোগুলোকে সিদ্ধ করে নিব ঘড়ি ধরে 10 মিনিট। 10 মিনিট পর দেখুন টমেটোগুলো থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে 1 ফোঁটা পানিও ব্যবহার করিনি। আর টমেটো সস বেশি দিন সংরক্ষণ করার জন্য এটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট একটা টিপস। এবার টমেটোগুলোকে আবারও 15 মিনিট মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারের জারে দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। এখন একটা ছাঁকনি দিয়ে টমেটোগুলোকে ছেঁকে নিচ্ছি। এতে করে টমেটোর মধ্যে থাকা খোসাগুলো আলাদা হয়ে যাবে। আর এই টমেটোর খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলোকে আমি গাছের সার হিসাবে ব্যবহার করব। যাই হোক, এবার আমি টমেটোর মিশ্রণটা আবারও প্যানে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর ভিনেগার দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এটা কিন্তু আমার হোমমেড ভিনেগার, যেটার রেসিপি আমি আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছি। ভিনেগারের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা এখনও দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে 2 কেজি টমেটোর জন্য 1/3 কাপ ভিনেগার ব্যবহার করেছি। তবে 1 কেজি টমেটোর জন্য কিন্তু 3 টেবিল চামচ ভিনেগারই যথেষ্ট। এবার এখানে লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লাল মরিচটা অ্যাড করে নেবেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটো সসটা ফুটতে শুরু করেছে। এবার কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি বাটি টেস্ট করে দেখে নিব আমার টমেটো সসটা হয়ে গেছে কিনা। আলহামদুলিল্লাহ, আমার সসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর সসে কিন্তু একদমই পানি নেই। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখিয়ে দেই। দেখুন কোনো প্রকার কর্নফ্লাওয়ার ইউজ করা ছাড়াই কিন্তু আমার পারফেক্ট ঘনত্বের টমেটো সস রেডি। তাছাড়া আমার টমেটো সসের টেস্ট আর কালারটাও কিন্তু দোকানের মতোই পারফেক্ট হয়েছে। এখন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করছি। যারা এই সসটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে চান তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এই বোতলের টমেটো সসটা আমি 1 বছরের জন্য সংরক্ষণ করব। এর জন্য আমি যেটা করছি, টমেটো সস ভরার পরে যতটুকু জায়গা ফাঁকা রয়েছে সেটুকু জায়গা আমি ভিনেগার দিয়ে ভরে দিলাম। আর একটা টিপস আপনাদের জন্য, সেটা হচ্ছে বেশি দিন টমেটো সস সংরক্ষণ করতে চাইলে এভাবে করে টমেটো সস তৈরি করবেন। কারণ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু টমেটো সসটা বেশি দিন সংরক্ষণ করা যায় না।
তাই আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।